তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে বানাচ্ছি পটল পনির রসা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে পটল পনির নিরামিষে একটা রসা বানাবো। বন্ধুরা, যেহেতু কালকে জন্মাষ্টমী, তোমরা তো জানোই, তার জন্য নিরামিষই, এমনিতেই আমরা নিরামিষই খাই শুক্রবারে, আর আজকে নিরামিষই করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, জন্মাষ্টমীর স্পেশাল। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি পনির পটল রসা বানানোর জন্য এখানে নিয়েছি একটা আলু, আর এখানে নিয়েছি 200 গ্রাম পনির, একদম টাটকা ফ্রেশ পনির। আর এখানে নিয়েছি ওই 250 গ্রাম পটল। পটলটা ভালো, একদম কচি ফ্রেশ পটল, বুঝেছো? একদম দেখেছো, সবুজ। এটা দিয়েই পুরো রান্নাটা করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। পটল পনির রসার জন্য আমি মশলা নিয়েছি, এখানে কাজু কিশমিশ নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি 2 চামচ জিরে, এখানে 1 ইঞ্চি আদা, আর এখানে 2 ছোটো এলাচ, আর একটু দারচিনি, 2 তেজপাতা, আর এখানে নিয়েছি সাদা তিল। এটা দিয়ে পুরোটাই করব। আর এটা আমার মায়ের হাতে রান্না বন্ধুরা, আর এটা আমাদের বাড়ির গোপালকে মা করে দিতেন, ঠিক আছে? আর খুব ঝাল কম দিত। কেন ঝাল কম দিত জানো? গোপালের নাম যেন ঝাল কম লাগে, সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। যে মিক্সিতে দিয়ে দিয়েছি, এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো। এলাচ, দারচিনি, সাদা জিরে, সাদা তিল, তোমার হচ্ছে কাজু কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, সব মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, আগে পনিরটা ভেজে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প করে দেবো, কেন পনিরটা আগে ভেজে তুলে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার পনিরটা আমি দিয়ে দেবো। বেশি তেল দিইনি কিন্তু, একদম অল্প একটু তেল দিয়েছি। আর তোমাদেরকে বলেছি পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই। এবার একটু লবণ দেবো, আর একটু হলুদ দিয়ে, অল্প একটু, বেশি না, দিয়ে ভালো করে পনিরটা ভেজে নেব। এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে বাড়িটাকে সুন্দর করে একটু ভেজে নেবো, বুঝেছো? আর এইগুলো না, সত্যি কথা বলতে গেলে, এগুলো আমার মা না গোপালেরকে বানিয়ে দিত, আমাদের বাড়ির গোপালকে। আর মা সত্যি অসাধারণ বানায় এগুলো। এই যে একটু সুন্দর করে একটু ভেজে নেব। বন্ধুরা, পনিরটা হালকা করে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পনিরটা। আর নে, ভাজা হয়ে গেছে। এই দেখো, পনিরটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইতে তেল দিয়ে দেবো অল্প করে। একটু অল্প একটু তেল দিয়ে দিই। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না। এই যে তোমরা যদি চাও যে ফোড়ন দেবে না, তাও না দিতে পারো, কিন্তু ফোড়নটা দিলে কি হয় বলো তো, ভালো টেস্ট হয়। টেস্ট হয়, একটা সুন্দর স্মেল বেরোয়, বুঝেছো? ওই জন্য দেওয়া। এই যে এবারে আলু পটলটা দিয়ে দেবো। এবছর তো জানো তোমরা যে আমার শ্বশুরমশাই মারা গেছে, তাই জন্য জন্মাষ্টমী হবে না। ঠাকুরমশাই বলেছে যে যেহেতু গোপাল তো সন্তানের মতন বাড়ির, তাই জন্য বলেছে যে এমনি কিছু অনুষ্ঠান করার দরকার নেই, এমনি একটা নতুন জামা প্যান্ট পরাবেন, আর এমনি চালের বড়া মালপোয়া দেবেন। তাই জন্য এবছর আর হবে না। এই যে বন্ধুরা, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, একদম অল্প করে দিয়ে দিলাম। তাই জন্য এবারে সেই চালের বড়া মালপোয়া এগুলো দেওয়া হবে, খুব ভালো করে জাঁকজমক করে হবে না। এই যে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। প্রত্যেক বছর যেরকম জাঁকজমক করে করি, সেটা এবছর হবে না, আবার সামনের বছর। আর আমার খুব ভালো লাগে এগুলো, এই রান্নাগুলো জানো তো, সব আমার গোপালের খুব প্রিয়। এটাকে একদম সুন্দর করে করে ভাজতে হবে। এটা আমি তোমাদের পটল দিয়ে দেখালাম বন্ধুরা, এটা না মা বাঁধাকপি দিয়েও করতো, পনির দিয়ে, সেটাও গোপালকে বানিয়ে দিয়ে অসাধারণ হতো। কিন্তু এই পটল আর আলুটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু একদম টেস্ট লাগবে না। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। বন্ধুরা, পটল আর আলু সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে, পটল একদম নরম হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো।
এটা এরমভাবে বানিয়ে খাবে, এটা অসাধারণ একটা রেসিপি, আমাদের বাড়ির গোপালের রান্না। এটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। এই যে এবার মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সিতে করা। যেহেতু আমি অল্প একটু হলুদ দিয়েছি আর লবণও মানে ইয়ে করেছি, মানে খুব বেশি মানে লবণ হলে ভালো লাগবে না, মানে নুন পোড়া হলে ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি রান্নাটা হবে বন্ধুরা, বুঝেছো? আর এই আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা হলে না আমাদের এত আনন্দ না, তোমার দাদাভাই আমি, মানে এই জন্মাষ্টমীতে আমি নিজে বাজার করব, তোমার দাদাভাই আর আমরা, মানে বাজার কাউকে দেবো না, নিজেরা মানে ঠাকুরের মালা আনা, ফুল আনা, ঠাকুর মানে গোপালকে সাজানো, গোপাল কি ড্রেস পরবে, 3 বেলা কি ড্রেস পরবে, 3 বেলা কি খাবে, বুঝেছো? মানে এত আনন্দ না। আর মানে প্ল্যান করা, সারা রাত জেগে থাকা, গোপালকে স্নান করানো, 12টার পরে গোপালকে স্নান করা, মানে বিশাল একটা আনন্দ, জানো তো বন্ধুরা। আর সারা রাত্রি ওগুলো হয়ে গেলে গোপালের জন্য ভোগের ব্যবস্থা করা, গোপালকে পায়েস দেওয়া, তারপরে সমস্ত কিছু তালের বড়া, মালপোয়া, মানে আমি নিজে হাতে, মানে সারা রাত্রি, মানে আমাদের গোপালের ওই অনুষ্ঠানটা, মানে জন্মাষ্টমীটা হলে না আমার এত আনন্দ হয়, আর এত ভালোবাসা, এত ফিলিংস, আর এত সুন্দর রান্নাটা হয়। এটা মানে ভগবানেরই দান, কেন মানে ওটাতে তখন মুখে মাস্ক পরে রান্নাটা করতে হয়, কিন্তু একদম যখন ভোগটা হয়ে যায় তখন আমরা খেয়ে দেখি যে একদম ভগবান, সব একদম পারফেক্ট হয়, জানো বন্ধুরা। যদি কোনো দিন ভগবান দিন দেয় তোমাদেরকেও এক প্রসাদ খাওয়াবো, ঠিক আছে? আমার গোপালের প্রসাদ। আর খুব আনন্দ হয় এই গোপালের, এই কবে জন্মাষ্টমীটা আসবে, বুঝেছ? আমরা খুব আনন্দ করি। আর তোমার দাদাভাই আর আমি দুজনেই উপোস থাকি, দুজনেই উপোস থেকে মানে আমাদের প্রিপারেশন হয়ে যায়, মানে আজকে থেকে, জানো তো, যাও মানে একদিন আগে থেকেই পুরো প্রিপারেশন করে নিই, উপোস, বাজার করা, ঘর সাজানো, সিংহাসন সাজানো, বাচ্চাদের কি খেতে দেবো, বাচ্চাদের কি গিফট দেবো, খুব আনন্দ, খুব আনন্দ, খুব ভালো লাগে বন্ধুরা। মশলাটা আবার কষে গেছে, দেখতে পাচ্ছ, আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো, ভাজা পনিরটা দিয়ে দেবো। আর আমার বন্ধুরা এসে, মানে পুরো ঠাকুরের কাজটা আমি করি, আমার বন্ধুরা বলতো, আমার বন্ধুর মারাও খুব মানে আনন্দ হয়, জানো তো, এইটা আমাদের খুব আনন্দ হয় গোপালের জন্মাষ্টমী। আর আমি মানে এত এই গোপালের সমস্ত রান্না আমি করতাম, পোলাও থেকে শুরু করে মানে সাদা রাইস, খিচুড়ি, মানে 2-3 রকমের আমাদের বাড়িতে রাইস হতো গোপালের জন্য, মানে পুরোটাই আমি করি। এই যে ভালো করে এবার কষানো হয়ে গেছে, এবার অল্প করে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। খুব আনন্দ লাগে। ভগবান যদি কোনোদিন চায় তোমাদের সবাইকে নেমন্ত্রণ করে আমার গোপালের প্রসাদ খাওয়াবো, বুঝেছ? এই যে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এটা মানে খুব একটা মানে ইয়ে হবে না, বুঝলে বন্ধুরা, মানে এটা গামাকা গামাকা হবে, আর মিষ্টি মিষ্টি খেতে হবে, খুব ঝালও হবে না, বেশি লবণ হলে হবে না, জিনিসটা মিষ্টি। যেহেতু তোমরা জানো গোপাল বেশি ঝাল খেতে পারে না, আমার মা তো আগে থেকেই চিৎকার করে, মনা গোপালের কিন্তু ঝাল লাগবে। আমি বললাম তুমি করো না, এটা তো আমাদের খাওয়ার জন্য। বন্ধুরা, পটল পনির রসা একদম হয়ে গেল, নিরামিষই আমাদের বাড়ির গোপালের ভোগ। এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট হবে না। আর এটা মানে খেতে একদম অসাধারণ, আমি বলছি তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, ভীষণ সুন্দর। এটা ভাত বেশি, মানে ভাতের থেকে এটা ভালো লাগবে কিসে বলো তো, পরোটা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে, মানে দারুণ লাগবে, মানে দারুণ খেতে লাগবে, বুঝেছো বন্ধুরা? এরমভাবে তোমরা বানাবে, না খেলে তোমরা মানে বুঝতে পারবে না। যে দিদিভাই বলেছিল অসাধারণ লাগে খেতে। এবার এটা তোমাদের কাছে আমি সার্ভ করবো, বুঝলে বন্ধুরা। রেডি হয়ে গেল একদম ঠাকুরের ভোগ, একদম গোপাল স্পেশাল, জন্মাষ্টমী স্পেশাল পটল পনিরের রেসিপি, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগে খেতে। একদম রেডি হয়ে গেল পটল পনিরের রেসিপি, নিরামিষী ঠাকুরের ভোগ, গোপালের জন্মাষ্টমী স্পেশাল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর এটা তোমার হচ্ছে মানে পোলাও, ফ্রাইড রাইস, তোমার হচ্ছে পরোটার সঙ্গে এটা খুব খেতে ভালো লাগবে বন্ধুরা,
অসাধারণ লাগবে। অবশ্যই তোমরা ট্রাই করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পটল পনিরের রসা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করছো না, আমার খুব খারাপ লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলেই তবে আমি কাজে এনার্জি পাই। আর যদি কমেন্ট না করো আমার আর কাজে এনার্জি থাকে না। তাও আমি ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই নিরামিষী পনির রসা তোমাদের কেমন লাগলো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার।